ও আব্বুজি আমার নবী কেমন নবী রে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী রে আমার আল্লাহ নূরের তৈরি বানাইছে বাবা আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ কয় নবীর নূর মানা কেন লাগবে কবরের মধ্যে কি আর নূর জিগাইবনি হাসরের ময়দানে কি নূর না মাটি এগুলা জিগাইবনি বাবারে আমার আল্লাহ আমার মায়ার নবীর নূরের তৈরি বানায়া আমার আল্লাহ কই আমি আল্লাহ ঘোষণা দিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসলো আজকে যারা বলে নবীরে নূর মানা দরকার নাই নবীরে মাটি মানবেন আমার বাবার আমি বলতে চাই আমার নবী রাহমাতুল লিল আলামিন রে নবী নূর দিয়া বানাইছে কারণ হইল আমার নবীর ছায়া মুবারক পড়ে নাই লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর কারণ নবীর চন্দ্র সূর্য হাঁটার সময় নবীজির ছায়া মুবারক পড়ে নাই কারণ আমার নবী হইলেন নূরুন আলা নূর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা জবানটা খুলে বাবা আমার মায়ার নবীর উপরে দরুদ পাঠান সামনে কয়েকটা চেয়ার খালি আছে পিছন থেকে মেহেরবানি করে সামনে আসুন মহব্বতের আওয়াজে আমার মায়ার নবী আমার দয়ার নবীর উপরে দরুদ পাঠান আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দরাদমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহ মোহব্বতে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার কুলে দেখো ফুটল নূরের ফুল মা আমিনার কুলে দেখো ফুটল নূরের ফুল যার সুবাসে সারা জাহান যার সুবাসে সারা জাহান হলো রে বেকুল মা আমিনার কুলে দেখো ফুটল নূরের ফুল আল্লাহুম্মা
সাল্লি মা আদাল্লা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেছে আমি এক একজন নবী রাসূলদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি, একজনের উপরে আমি আল্লাহ আরেকজনকে মহত্ব দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। আমার আল্লাহ বলেন এমন একজন রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যেই রাসূল হলেন সবচেয়ে আলা, যেই রাসূলের সমকক্ষ, যেই রাসূলের সমান পৃথিবীর মধ্যে আমি কোনো মাখলুক পাঠাই নাই, পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূলকে দেই নাই। এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাত্র গভীর হয়ে যাচ্ছে, ভূমিকার মধ্যে আমি সময় নষ্ট না করে বাবা আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। এখন আসুন, যেই নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন এই রাসূলের উম্মত যারা, এদেরকেও আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আমার আল্লাহ এই রাসূলের উম্মত আপনাকে আমাকে বানিয়েছে। জবান খুলে পড়েন এই নবীর আগমনে আপনারা আমরা খুশি না বেজার? জবান খুলে পড়েন খুশি না বেজার? 12 রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর মুসলমানরা তাদের গায়ের মধ্যে চুলকানি উঠে যায়, তাদের শরীরের মধ্যে অ্যালার্জি উঠে যায়। তারা মিলাদুন নবীর ব্যাপারে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে রাখে। বাবার আমার, যত বক্তব্যই তারা দেখ, আমরা সুন্নি যারা, আমরা নবীকে পেয়ে খুশি। নবীকে পেয়ে খুশি হওয়ার নাম হলো ঈদে মিলাদুন নবী। নবীর জন্ম উপলক্ষে খুশি হওয়াকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। আপনারা যারা আছেন এখানে অনেক মানুষ, সাধারণ মানুষ, বলেন তো বাবা, কোনো মানুষ রাসূলকে পেয়ে যদি বেজার হয় তাহলে কি সে ইমানদার না বেঈমান? জোরে কোন, ইমানদার না বেঈমান? বাজান, আমি আলোচনা অল্প সময় করব যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। আরে আমার আব্বুজি, আমার মায়ের নবী, আমার দয়ার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বাবা, ছোট্ট করে আমার নামের পরে একটা কোটেশন দেওয়া হলো। আজকে খেয়াল করলাম সূরা হুদের আলোকে বাবা বিভিন্ন জাতির ধ্বংসের বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, আবার হাক্কুল ইবাদের বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। আরে আব্বুজি, আমি আপনাদেরকে যদি এই বিষয়ে অল্প সময় যদি বলতে চাই, আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে রে, আমার আল্লাহ ধারাবাহিকভাবে নবী রাসূলদেরকে পাঠাইছে। আল্লাহ আমার নবীর শেষে পাঠাইছে। আপনি বলতে পারেন হুজুর, আমার আল্লাহ আমার মায়ের নবীরে সবার শেষে কেন পাঠাইছে? আগেও তো পাঠাইতে পারত। এই জন্যই আমার মাবুদ আমার মায়ের নবীরে আগে পাঠায় নাই। কারণ হইল আব্বুজি, যিনি প্রধান তিনি পরে আসে। যদি আমার নবীরে আমার আল্লাহ আগে পাঠায় তাইলে অন্য নবী রাসূলদের কোনো দাম থাকবে না। জবানটা খুলে পড়েন ঠিক কিনা? এমনি ভাবে আমার আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর এই দুনিয়ার মধ্যে আসার পূর্ব পর্যন্ত মাঝের মধ্যে যেই গ্যাপটা ছিল, এই গ্যাপটা ছিল 2200 বছর। আমার আল্লাহ 2200 বছরের মধ্যে মাত্র 2 জন নবী রাসূলদেরকে পাঠাইলেন। একজনের নাম হইল হুদ আলাইহিস সালাম, আরেকজনের নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। এই 2 জন নবী ছাড়া গো আমার আল্লাহ আর কোন নবী সেই সময়ের মধ্যে পাঠায় নাই। এই আব্বুজি, হযরত নূহ আলাইহিস সালামের সময় বাবা জাতি ছিল, একজন ব্যক্তির নাম ছিল আদ। ওই ব্যক্তি এত সুঠাম দেহের মানুষ ছিল বাবা, যে একবারে 400 গজ পর্যন্ত লম্বা ছিল। আপনারা বলেন 400 গজের মানুষ কি আমাদের সমান মানুষ নেই? জোরে কোন, আমাদের মতো মানুষ নেই। অল্প সময় কথা বলবো, আগে আমি বলেছি আব্বুরে 400 গজ লম্বা একজন মানুষ। এই মানুষের বংশধর যারা, তার আত্মীয়
আত্মীয় স্বজন গুলো অনেক লম্বা। বাবাজিরা গো, এই লোকটার যে সমস্ত বংশের মানুষ ছিল যারা মাঝারি আকারের ছিল তারা 200 গজের মতো লম্বা থাকতো। যাদেরকে বাইটা তারা বলতো তারাও 70 গজ সমান লম্বা হইতো। আমারে মাপ দিলে আপনি 1 গজ সর্বোচ্চ 2 গজ আপনি পাইতে পারেন, কিন্তু যেই মানুষটা 70 গজ লম্বা ওই মানুষটা দেখতে না জানি কেমন ছিল। যেই মানুষটা 200 গজ লম্বা রে ওই মানুষটা না জানি কেমন মানুষ ছিল। যেই মানুষটা 400 গজ পর্যন্ত লম্বা ওই মানুষটা না জানি কেমন ছিল। বাবা আমার বাবারা, ওই আদ সম্প্রদায়ের মানুষগুলা বেশি ভালো মানুষ ছিল না। আমার আল্লাহ হযরত হুদ আলাইহিস সালামকে পাঠাইলো, আরে হুদ যা যা, তুই এই মানুষ যারা আছে তারা তো গুমরাহ, তারা তো অগ্নি পূজা করে, তারা তো মূর্তি পূজা করে, এদেরকে যাইয়া দ্বীনের দাওয়াত দে, এদেরকে যাইয়া ইসলামের দাওয়াত দে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামের দাওয়াত যাদের কাছে দেওয়া হবে তারা হইল অগ্নি পূজক। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় আব্বুজি যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর কইরা হিন্দুদের মন্দিরে পাহারা দিতেছে, কথা কোন ঠিক কিনা? আমি আজকে দায়িত্বহীনভাবে বলতে চাই, যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর করে ওই হিন্দুদের মন্দিরের মধ্যে পাহারা দিচ্ছেন, আপনারা কিভাবে ইসলাম ধর্মের দাবি করেন সেটা আমাদের বুঝে আসে না। কারণ বাংলাদেশে যাদের মাধ্যমে ইসলাম ধর্ম আমরা পাইলাম তারা হলো ওলি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার এই জন্য আমার সুন্নি ভাইরা, আমাদের মধ্যে ঐক্য ঘটতে হবে। যেখানেই আমরা দেখব, যেখানেই দেখব ওলি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাবারা আমার মনে রাখবেন, যদি একজন আল্লাহর ওলির দরবার থেকে তাদেরকে বিতাড়িত করতে পারেন, খোদা কি কসম, সব দরবার থেকে সুন্নি উলামায়ে কেরামদের নেতৃত্বে সুন্নি জনতাদের এই গণজোয়ারের মাধ্যমে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে, কথা বল ঠিক কিনা? কারণ যারা মন্দিরের মধ্যে পাহারা দেয়, মন্দিরকে তারা সেভ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে আঘাত করে। আমরা তো আল্লাহর দরবারের মধ্যে যে সেজদা করি না, আপনারা বলেন আপনারা কি ওলি আল্লাহকে সেজদা করেন? জোরে বলতে হবে, আপনারা কি ওলি আল্লাহকে সেজদা করেন? আমরা কি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই? আমরা চাই কার কাছে? জোরে বলেন, চাই কার কাছে? আমরা সেজদা দেই কাকে? জোরে আওয়াজ দিয়া বলেন, সেজদা দেই কাকে? আমরা এক আল্লাহকে মানি, কিন্তু ওলি আল্লাহ হলো উসিলা। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় আমি আল্লাহ রহমত রেখে দিয়েছি যারা মুহসিনিন বান্দা, যারা ওলি আল্লাহ, তাদের কাছে গেলে তোমরা রহমত পাইবা। রহমত পাওয়ার স্টেশন হলো আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, ওলি আল্লাহদের মাজার আছে, থাকবে। নবী পয়গম্বরদের মাজার ছিল, রওজা ছিল, আছে, থাকবে। যারা ওলি আল্লাহদের মাজার ভাঙতে চায়, যারা ওই জান্নাতুল বাকির মধ্যে 1905 সালে মাজারগুলাকে ভেঙে দিয়েছে, তারা আজকে নাই, কিন্তু সেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরাম এখনো শহীদ রয়েছে। মনে রাখবা, যারা তোমরা ওলি আল্লাহর মাজারের মধ্যে আক্রমণ করতেছো, তোমরা থাকবা না, কিন্তু ওলি আল্লাহ ছিল, আছে, থাকবে, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, আজকে আমি অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। বাবারে, সারা দেহের মধ্যে ব্যথা, মলম লাগাবো আমরা কোন জায়গায়? একদিকে সালাফিবাদ, আর একদিকে ওয়াহাবিবাদ, আর একদিকে মৌলুদিবাদ, এইভাবে আমাদেরকে আক্রমণ করতেছে, আমাদের সুন্নিদেরকে আক্রমণ করে তারা জর্জরিত করতেছে। আপনারা দেখবেন একটা রসুনের কিন্তু এক একটা কোয়া, সবগুলা কোয়া আস্তে আস্তে একটা জায়গার মধ্যে মিলিত হয়েছে। ঠিক তদ্রুপভাবে যাদেরকে আপনারা দেখতেছেন বিভিন্ন নামে, যারা বলে আমরা সালাফি, যারা বলে আমরা কওমি, যারা বলে আমরা ওয়াহাবি, এরা সবাই এক, কিন্তু সুন্নিরা যারা আছে তারা তাদের থেকে আলাদা। তারা একা হলো এক, আর তারা সবাই মিলে হলো এক, কথা কোন ঠিক
কি না? বাবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহ বলতেছেন, ও জগতের মানুষেরা তোমরা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলে, আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইলাম। ইনি কেমন একজন নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। যে আওয়াজ দিয়েছেন বাবা, এই আওয়াজে বোঝা যায় আপনারা নবীকে পাইয়া কম কম খুশি হয়েছেন। জবান খুলে দিয়ে আজকে আপনাদের এই বোয়ালখালীর আওয়াজ আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা পর্যন্ত যেন পৌঁছায়, এমন একটা কাল থেকে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। না সামনের বাইরে আওয়াজ দিয়েছেন, পিছনের বাইরে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর। সকল আওয়াজ দিয়ে নারায়ে রিসালাত। মা আমিনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমিনা বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাক পরা, আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা দো নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। जन्नत होते हवा आसिया मरियम हाजेरा मिलादुन नबी करते पालन आशिल तारा। सुबहानाल्लाह। आवाज दे करो अल्लाहु अकबर। जन्नत होते हवा आसिया मरियम हाजेरा मिलादुन नबी करते पालन आशिल तारा। हाय हाय सबाई मिले गाई गुणगान करिया নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর। জোরে নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। আরে আব্বুজি, আরে আমার বোয়ালখালীর মা, আমি যে কথাটা বলতেছিলাম আমার আল্লাহ হযরত হুদ আলাইহিস সালাম রে পাঠাইলো। হুদ আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়া বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে বলতেছি আমি আল্লাহ পাকের নবী। তোমরা এই মূর্তি পূজা কইরো না, তোমরা মূর্তির কাছে যাইও না, তোমরা মূর্তির সাজদা দিও না, মূর্তির উপাসনা তোমরা কইরো না। তোমরা জানো না, তোমরা জানো না আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়। জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দেয় আমি আল্লাহ কেমন আল্লাহ জাননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন আল্লাহ,
আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাউকে জন্ম আমি আল্লাহ দিও নাই। আমার বাবারা যারা অগ্নি পূজা করে ওদেরকে হুদ আলাইহিস সালাম বলল, তোমরা কেউ কিন্তু মূর্তি পূজা করবা না, তোমরা কেউ আল্লাহরে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী কইরো না। তারা ডাক দিয়া বলে, হুদ কেন তুমি বিরক্ত করতেছ? তুমি তো একটা ঝামেলার মানুষ। আমরা এতদিন পর্যন্ত পূর্বপুরুষের যেই ধর্মের মধ্যে ছিলাম আমরা ওই ধর্মই পালন করব, আমরা তোমার নতুন ধর্ম পালন করতে রাজি না। জবানটা খুলে কর নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওই সময় হুদ আলাইহিস সালামকে বলল, হুদ রে তুমি দাওয়াত দিতে থাকো, মানুষদেরকে দাওয়াত দিতে থাকো। মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষরা তাকে গালি মারে। মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষ তারে বন্ড বলে। মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষ তারে পাগল বলে। এই জন্য সুন্নিরা মন খারাপ করার কিছু নাই। নবী রাসূল যারা তারাও গালি শুনছে। আমরা যারা সুন্নি, আমরা যারা নবীরে ভালোবাসি, আব্বুজি আমাদেরকেও তারা গালি দেয়। আমাদের মন খারাপ করার কোনো কিছু নাই। নবী রাসূলদেরকেও তারা বন্ড কইছে, আমাদেরকেও বন্ড কইয়া তারা গালি মারে। আমরা নবীর গোলাম, আমাদেরকে বন্ড কইলে কোনো কিছু হবে না। বাবাজিরাই আমার, আমাদের নবী রাসূল যারা ছিল তাদেরকেও তারা পাগল কইতো। যারা বাবা আউলিয়া কেরাম, যারা ওলি আল্লাহ, তাদেরকেও তারা বন্ড কইছে। এই জন্য বন্ড কইলে আমাদেরকে বেদাতি বললে মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ আমাদের সাথে আছে রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে বোয়ালখালীর আব্বুজি, আমার বোয়ালখালীর পৌর সদরের আব্বুজি, মানা আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সুন্নিরা যে নবীর জন্য পাগল, আমরা যে নবী 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 করি, তারা আমাদেরকে বলে তোমরা কেন নবী নবী করো? আমরা বলি নবী নবী এই জন্য আমরা করি, কারণ নবী সারা কবর হাসর মিজান ফুলসিরাতে কোন জায়গার মধ্যেও পাই নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? বললে বুঝবি। ওরে আব্বুজি, যারা আজকে নবীরে মানতে চায় না, তারা মারা যাওয়ার পরে তারা বুঝবো নবীর কি প্রয়োজন, কি প্রয়োজন। আব্বারে বাবারে মারে, যেই সময় আপনারে আমারে কবরের মধ্যে নামানো হবে, আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে বাবা, আমরা যখন মাইয়েত রাখি ওই সময় আমরা মাইয়েতকে কবরে রাখার সময় পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এই দেশের মধ্যে এই দোয়াটা পড়া হয় কি না? জবান খুলে পড়েন, হয় কি হয় না? ওই কবরের মধ্যে যার মিল্লাতের মধ্যে রাখা হয় তিনি আর কেউ না, তিনি হইলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে যিনি সুপারিশ করবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই জান্নাতের মধ্যে যাবার আগে যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তিনি হইল রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবীর উম্মতের আগে, সবার আগে যেই নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে এইটা হলো আমার মায়ার নবীর উম্মতের দল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই নবী পাইয়া খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান। বেজার লেগে গেছে, বাজারেরা বুঝে নাই, জোশে আছে তারা। আপনারা এই নবী পেয়ে কে কে খুশি দিয়ে হাত তুলে দেখান। মাশাআল্লাহ কোন মারহাবা বলেন। আপনাদের খারাপ লাগতেছে বাজান? আমি কি শেষ করে দিব না কিছুক্ষণ চলবে? চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্নিরা কি ঘুমানোর পাগল না নবীর পাগল? সুন্নিরা কি তাবারকের পাগল না নবীর পাগল? সুন্নি যা তারা জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো হামলা মামলাকে ভয় পাই না। আমাদেরকে মারতে পারো, আমাদেরকে দেশ ছাড়া করতে পারো, আমরা রসুল ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? হুদ আলাইহিস সালাম বলছে কিসের পূজা করো? কয় দেখো, তুই যদি বিরক্ত করস তাইলে তোরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। কি করে দিব? তো সুন্নি যারা আছে তাদেরকে তো তারা ভয় দেখাচ্ছে, দেখাচ্ছে না? কয় তোরে দুনিয়ার থেকে বিদায় করে দিব। হুদ আলাইহিস সালাম বলে
আমারে মারার জন্য চক্রান্ত কইরাও লাভ নাই, কারণ আমারে যিনি বাঁচাইব তিনি হইছেন আমার আল্লাহ। মনে রাখবেন বাবা, হায়াত থাকতে মানুষের মরণ নাই। একদিন আগে একদিন পরে আজরাইল আপনার কাছে আমার কাছে আসবে না। যেই দিন আমার আল্লাহ মৃত্যু রেখে লাগছে ওই দিনই আপনার কাছে আমার কাছে আজরাইল হাজির হয়ে যাবে। হুদ আলাইহিস সালাম মানুষে বুঝায়া ওই সময় 70 জন মানুষকে কালেমার দাওয়াত দিয়া মানুষদেরকে বাবা ইসলামের পথের মধ্যে আনলো। কিন্তু যারা আদ জাতির মানুষ ছিল তারা কয়, হুদ রে তুই বড় বাইরা গেছত, মানুষে তুই ইসলামের দাওয়াত দিতেছ, তোরে মাইরা ফালাবো। হুদ আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ আমারে বলে তারা মাইরা ফালাইবো, তারা চক্রান্ত করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুমি একটু শান্ত হও, ক্ষান্ত হও, আমি আল্লাহ এই জাতির উপরে বড় ধরনের একটা আযাব পাঠাইতেছি। আমার আল্লাহ ওই জাতির উপরে আমার আল্লাহ 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায় ওই দেশের মধ্যে বৃষ্টি পাঠায় না। আপনারা বলেন 3টা বছর পর্যন্ত যদি কোনো দেশের মধ্যে বৃষ্টি না হয় তাইলে ওই দেশের অবস্থা কেমন হতে পারে? আপনারা দেখেছেন বাবা, আজ থেকে 4 মাস বা 5 মাস আগের কথা, আমাদের বাংলাদেশের মধ্যে বৃষ্টি হয় না। গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ তারা ওই সময় নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কাঁদছে, মাবুদ মাবুদ রে এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ যদি বাংলাদেশের মধ্যে 4 মাস 6 মাস বৃষ্টি না দেওয়ার কারণে আমাদের যদি এই অবস্থা হয়, যদি 3টা বছর বৃষ্টি না দেয় কেমন অবস্থা হবে? আমার আল্লাহ ওই আদ জাতির উপরে বাবা সেই সময় বৃষ্টি বন্ধ করে দিল। 1 বছর 2 বছর 3 বছর হইল বৃষ্টি নাই। সবাই কালি কয় কেমন বিপদের মধ্যে পড়লাম, বৃষ্টি নাই, দেশের মধ্যে ফল ফলাদি নাই, দেশের মধ্যে শস্য নাই, দেশের মধ্যে কোনো খাবার হচ্ছে না। সবাই বিপাকের মধ্যে পড়া ওই সময় সবাই শুধু খালি কয় কি করব, হায় 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 করা শুরু করে দিল। আমার বাবারা হযরত হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, তোমরা একটা কাজ করো। কয় কি কাজ? তোমরা যদি মুসলমান হয়ে যাও আমার আল্লাহ তোমাদের কাছে বৃষ্টি পাঠাবে। তারা কয় না রে হুদ, আমরা বৃষ্টির জন্য তোমার এই বন্ধ আল্লাহরে মানতে চাই না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ এই শাস্তি দিছে, এই শাস্তি আমরা মানব না। আমাদের একটা পাওয়ার আছে। কয় কি পাওয়ার আছে? কয় দেখো আমরা কি পাওয়ার করব। 70 জন লোক ওই মক্কার মধ্যে গেল। মক্কার মধ্যে বাবা সেই সময় ওই খানায় কাবার ঘরের ভিতরে মূর্তি রাখা ছিল। আমার আব্বা আমার পর্দানিশীন মা মনে রাখো, আপনারা তো ওই খানায় কাবার ইতিহাস সম্পর্কে জানেন কি জানেন না আমি জানি না। ওই খানায় কাবার মধ্যে আমার নবী আসার আগে মূর্তি ছিল। খানায় কাবার মধ্যে বাবা লাত উজ্জা মানত সহ বড় বড় মূর্তিগুলা ওই খানায় কাবার ভিতরে রাখা হইতো। যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই দিন ওই খানায় কাবার মূর্তিগুলা টপ 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 করে সবগুলা মূর্তি সাজদার মধ্যে পড়ে গেছে। এই নবীর উম্মত আপনি আর আমি, যে রাসূলকে আমার আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে তারা কয় ঈদ তো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আবার এটা কেমন ঈদ যে ঈদ তোমরা বলতেছো ঈদে মিলাদুন নবী? ঈদ শব্দের অর্থ কি বলেন তো? বলেন, সকলে আওয়াজ দেন, ঈদ শব্দের অর্থ কি? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে একটা ঈদের কথা বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ইয়া রব তুমি আসমান থেকে আমাদের জন্য দস্তরখানা পূর্ণ তুমি খাদ্য প্রেরণ করো, যা আমাদের জন্য
আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তী যারা আছে তাদের জন্য সেটা যেন ঈদ হয়ে যায়, আমরা যেন খুশি হয়ে যাই। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি যদি খাদ্য পেয়ে খুশি উদযাপন করতে পারে, আমরা ওই নবী যেই নবীর জন্য গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নবীর জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই রাসূলকে পেয়ে আমরা ঈদ পালন করতে পারি কি পারি না? আওয়াজ দিয়া বলেন, পারি কি পারি না? আপনারা যারা বলতেছেন ইসলাম ধর্মের মধ্যে দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা, আমরা বলতে চাই আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন। আমার নবী বলেছেন যাকা ইয়াউমুল ওয়ালিদতু, আমি এই দিন রোজা রাখি, এই জন্য এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে নবী জন্মগ্রহণ করার কারণে নবী খুশি হয়ে শুকরানা স্বরূপ সোমবার দিন রোজা রাখে। তাইলে বোঝা যায় আমার নবী প্রত্যেক সোমবারে ঈদ আদায় করতেন। তাইলে ইসলামের মধ্যে 52টা বছরে 52টা আমরা যদি সোমবার পেয়ে থাকি, তাহলে কি হলো? 52টা ঈদ আসলো। এই দিক দিয়ে দেখেন, জুমার দিন কেউ আমার রাসূল ঈদের দিন বলেছেন, ইয়াউমুল আরাফাকে আমার রাসূল ঈদের দিন বলেছেন। তাইলে কি ইসলাম ধর্মের মধ্যে দুইটা ঈদ না একাধিক ঈদ? জোরে কোন, দুইটা ঈদ না একাধিক ঈদ? আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঈদ মানে খুশি, খুশির দিন, একটা দুইটা না। আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঈদের অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাদের চুলখানি, আমি বলতে চাই তোমরা আলেমরা আমাদের সাথে বসো, বসে কোথায় ঈদ আছে এটা আমাদের কাছ থেকে দেখে যাও, কোথায় ঈদ আছে আর কোথায় নাই এটা তোমাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, যারা আজকে বলে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আজ পর্যন্ত আমরা সুন্নিরা শত শত দলিল দিলাম ঈদে মিলাদুন নবী জায়েজ, ঈদে মিলাদুন নবী ফরজ, ঈদে মিলাদুন নবী করতে হবে। আজ পর্যন্ত তারা কি একটা দলিল দিতে পারছে যে ঈদে মিলাদুন নবী নাই? কথা বলতে হবে। তারা কি আজ পর্যন্ত একটা দলিল সাবিত করতে পারছে, যে সাবমিট করতে পারছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা যাবে না? এই মর্মে একটা হাদিস আমি উল্লেখ করলাম, এই রকমের কোন হাদিস তারা বলতে পেরেছে? কিয়ামত পর্যন্ত তারা বলতে পারবে না। যদি পারত তাইলে 12 রবিউল আউয়ালে আমার সুন্নি জনতার উপরে তারা আক্রমণ চালাইতো না। কথা কোন ঠিক কি না? 12 রবিউল আউয়াল ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, সেই কিশোরগঞ্জের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ওই সমস্ত মিলাদুন নবী বিরোধী লোকেরা আমার সুন্নিদের উপরে আক্রমণ করেছে। শুধু তাই নয়, কিশোরগঞ্জের মধ্যে আমার নবীর একজন সেনা সুন্নিকে আক্রমণ করে তারা শহীদ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, তোমরা কেন লাঠি নিয়ে আসলা? তোমরা কেন অস্ত্র নিয়ে এসেছো? তোমরা অস্ত্র না নিয়ে কোরআন হাদিস দিয়ে বসো। কোন জায়গায় মিলাদ কিয়াম আছে? কোন জায়গায় মিলাদুন নবী আছে? কোন জায়গায় নবী হায়াতুন নবী? কোন জায়গায় নবী গায়েবের খবর দেনওয়ালা নবী? আমরা সুন্নিরা দেখাবো। যদি দেখাইতে না পারি তোমাদেরটা মেনে নিব, দেখাইতে পারলে তোমরা আমাদের কাছে চলে আসো, আমাদের আকীদা গ্রহণ করো। কথা বলেন ঠিক কি না? বাবার আমার, আজকে দুঃখজনক হলেও সত্য, এই কাটিং মাস্টার যারা, তারা কাটতে কাটতে ইসলাম ধর্মটাকে শেষ করে ফেলেছে। একটা বৃদ্ধ মানুষ, বাবা বৃদ্ধ মানুষ, কৃষক মানুষ, একটা বাবা পাঞ্জাবি একটা পায়জামা নিয়ে আসছে বাজার থেকে। পায়জামাটা নিয়ে আসছে, পায়জামাটা বাবা একটু বড় ছিল। তো বড় থাকার কারণে ওই লোকটা আইসা তার ছেলের বউকে বলতেছে, বৌমা আমার পায়জামাটা একটু বড় হয়ে গেছে, তুমি একটু কেটে এটাকে ছোট করে দাও। তো বৌমা বলতেছে, আব্বা আপনি একটা কাজ করেন, আপনি এটা রাখেন, আমি একটু ব্যস্ত আছি, তো তা আমি কিছুক্ষণ পরে এটাকে করে দিব। ব্যস্ততার কারণে এবার শ্বশুর মশাই মনে করছে বৌমা যেহেতু ব্যস্ত, তো বৌমাকে দিয়ে লাভ নেই। এখন মেয়ের কাছে গেছে, মেয়েকে যেয়ে বলছে, মা তুমি একটা কাজ করো, আমি যেই এটা আনছি পায়জামাটা আনছি, পায়জামাটা তো একটু বড় হয়ে গেছে, তুমি এই পায়জামাটাকে একটু কেটে ছোট করে দাও। এবার এই মেয়ে বলতেছে, আব্বা আমার কত পড়া, আমার স্কুলের অনেক লেখালেখি রয়ে গেছে, আমি এগুলো কখনো করবো। আচ্ছা তুমি রাখো, সময় পাইলে আমি করে দিব না। এই কথা বলার পরে ইনি চিন্তা করলো, আমি একটু ছেলেকে বলি, ছেলে যদি সময় পায় তাহলে আমার পায়জামাটা একটু কাটায় আনবে না। আচ্ছা ছেলেকে বলছে, ছেলে বলতেছে, আব্বা আমি তো ব্যস্ত মানুষ, আচ্ছা দেখি কি
কি করা যায়, আপনি একটা আল্লাহর উপরে রাখেন। আল্লাহর উপরে রাখার পরে এবার ছেলে মনে মনে চিন্তা করলো, বাবা একটা পায়জামার কথা বলছে খাটো করার জন্য, এটা যদি খাটো করতে না পারি আমার আব্বা কষ্ট পাবে। এই জন্য ছেলে এটাকে সুন্দর করে কাটিং করে কাইটা আইনা আল্লাহর উপরে রাখছে। রাখার পরে কিছুক্ষণ পরে এবার মেয়ে চিন্তা করতেছে, বাবাই আমারে কইছিল এই পায়জামাটা ছোট করার জন্য, বাবারে যদি এই পায়জামাটা ছোট করে না দেই আব্বা হয়তো বা কষ্ট পাবে। ফোলাই কাটছে কিছুক্ষণ আগে, এটা তো মাইয়াই জানে না বাজান, মাইয়া এই পায়জামা কতক্ষণ পরে আবার এটা কাটছে বাজান, আদাত কাটার পরে এটা আবার আল্লাহর উপরে রাখছে। এবার ছেলের বউ কাজকর্ম সাইরা চিন্তা করছে, শ্বশুর আব্বাজি বলছে পায়জামাটা কাটার জন্য, আচ্ছা এই পায়জামাটা যদি না কাটি আব্বাই কষ্ট পাবে, মনে মনে ভাববে বৌমারে কইছিলাম পায়জামাটা কাটার জন্য, বৌমা পায়জামাটা কাটলো না, আচ্ছা যাই আব্বার পায়জামাটা একটু কাইটা দিয়ে আসি। এবার বৌমা বাজান আদাত কাটছে, তিনজনে আদাত কাটতে কাটতে বাজান এই পায়জামা কি এখন ফুল প্যান্ট আছে না হাফ প্যান্ট হয়েছে? এটা হাফ প্যান্ট হয়ে গেছে বাজান। এবার শ্বশুর মশাই আয়সা দেখে এর পায়জামা বাজান ফুল নাই, এটা হাফ প্যান্ট হয়ে গেছে গা। বাবারে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বর্তমানে তারা কাটতে কাটতে তারা কই মিলাদুন নবী নাই, তারা কই শবে বরাত নাই, তারা কই শবে মেরাজ নাই, তারা বলতেছে যে এইভাবে তোমরা যে নামাজ পড়তেছো বেতেরের নামাজ, এই বেতের তারাবির নামাজ 20 রাকাত, এই 20 রাকাত তারাবির নামাজ নাই। এরা আস্তে আস্তে ইসলামের যে ঐতিহ্যগুলো রয়েছে, ইসলামের মধ্যে নফল ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে, যেগুলা কোরআন হাদিস দ্বারা শিখতো, এইগুলাকে তারা কাটতে কাটতে ইসলাম ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার সুন্নি বাবারা, আমার বোয়ালখালী চট্টগ্রামের বাবাজিরা, হুদ আলাইহিস সালাম বলতেছে, শোনো তোমরা 3 বছর হয়ে গেছে, তোমরা যেহেতু বৃষ্টি পাচ্ছ না আমার আল্লাহকে মানো। তারা কই না আমরা আল্লাহকে মানবো না, আমরা একটা কাজ করতেছি। কই কি কাজ? কই আমরা যাচ্ছি খানায়ে কাবার মধ্যে, সেখানে মূর্তি আছে, আমরা খানায়ে কাবার কাছে যাইয়া আল্লাহর কাছে দোয়া করব। কারণ খানায়ে কাবার কাছে যাইয়া ওই যেখানে দাঁড়াইয়া দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। আর আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাতে দোয়া কবুল হবে তখন যখন আপনি রাসূল পাকের দরবারে যাবেন। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এ যুবকেরা, আমার নবীর কাছে তোমরা যাইবা কেন? কারণ আমার আল্লাহ বলেছে আমার রাসূলের কাছে তোমরা গুনার বোঝা নিয়ে যাও, তোমরা নফসের উপরে জুলুম করে আমার নবীর দরবারে দাঁড়িয়ে যাও। আজকে তারা বলে আমার রাসূলের দরবারে যাওয়ার দরকার নাই। তারা কেমন মুসলমানদেরকে নবীর কাছ থেকে দূরে সরাইতে চায়। মনে রাখবেন সুন্নিরা নবী নবী করে নবীর কাছে যাবে। আমার নবী বলে আমার কাছে যারা আসলো মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী রওজা মুবারকে আইসা আমি রাসূলের কবর, আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করতে দেরি আমি রাসূলের সুপারিশ তার জন্য করা দেই হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূলের রওজা মুবারকে যাওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া কোন আছে না নাই? ও বন্ধু বলতেছিলাম ওই লোকটা ওই সময় আজ জাতির লোকগুলা 7 জন মানুষে পাঠায়া তারা বলতেছে যা তোরা এই মুহূর্তে খানায়ে কাবার মধ্যে যা, খানায়ে কাবার মধ্যে যায়া তোরা দোয়া করবি। বাবাই 7 জনের মধ্যে 2 জন ছিল হযরত হুদ আলাইহিস সালামকে তারা মানতো, ইতিহাস সাক্ষী তাফসীর সাক্ষী। 2 জন মানুষ তারা গেল ওই বাবা খানায়ে কাবার কাছে। আজ জাতির আরো 70,000 মানুষ তারা গেল খানায়ে কাবার কাছে যাইয়া তারা হাত উঠাইলো, আল্লাহ তুমি আমাদের কাছে বৃষ্টি দাও। আল্লাহ আমরা বৃষ্টির জন্য বড় হাহাকার করতেছি। বাবা মাবুদ রে তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই মূর্তিগুলারে লইয়া তোমার কাছে হাত বাড়াইলাম। আমার আল্লাহ কয় এর হুদ এরা তোমার মাইনাস করে আমার কাছে আইলো। তুমি তাদেরকে দাওয়াত দিয়েছো, তাদেরকে কালেমা পড়ার জন্য বলছো, তারা কালেমা পড়ে নাই। আমি আল্লাহ এদেরকে লানত দিব, আমি আল্লাহ তাদেরকে গজব দিব। তুমি এই জিনিসটা জানাইয়া দাও। হুদ আলাইহিস সালাম বলতেছে দেখো তোমরা যে এই রকমের অন্যায় কাজ করতেছো, তোমরা যে আল্লাহরে মানো না, তোমরা যে মূর্তির পূজা করতেছ, আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। আমার আল্লাহ কই অচিরেই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ গজব পাঠাবো। এবার আজ জাতির মানুষরা কই হুদ
তোর আল্লাহরে আমরা মানি না, আমরা সরাসরি তোমার আল্লাহর কাছে যাচ্ছি। তোমার আল্লাহরে তোমার নবী কইয়া মানি না, তোমার আল্লাহ কইয়া মানি না। আমরা এই দেবদেবীর পূজা করি, তাদের কাছে যাইয়া আমাদের প্রতিপালকের কাছে আমরা চাবো। আমার আল্লাহ গায়বীভাবে একটা এলান করে দিল, এর আজ জাতির মানুষরা তোমরা শোনো, তোমরা কি রকমের বৃষ্টি চাও। আকাশের দিকে তোমরা একটু মাথাটা উঠাইয়া দেখো, মাথাটা আকাশের দিকে উঠাইয়া দেখে রে আমার আল্লাহ তিন ধরনের বৃষ্টির মেঘ উপরের মধ্যে জমাট করে দিয়েছে আব্বুজি। এক ধরনের মেঘ ছিল লাল মেঘ, আরেকটা মেঘ ছিল কালো মেঘ, আরেকটা মেঘ ছিল সাদা মেঘ। তিন ধরনের মেঘ আমার আল্লাহ আসমানের মধ্যে সেই সময় বাসায় রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখে লাও রাসূলুল্লাহ রাজা পাকের কিনা। সকলে আওয়াজ দিয়ে যুবকরা বলবেন, দেখে লাও রাসূলুল্লাহ রাজা পাকের। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনের আলায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনের আলায়। সারা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ কই হুদ, আরে হুদ নবী চিন্তা কইরো না, আমি আল্লাহ এদের কাছে অচিরে আযাব পাঠাচ্ছি। এরা আমার আল্লাহর কাছে যেই সময় মূর্তিদেরকে নিয়ে খানে কাবার পাশে দাঁড়াইলো, আমার আল্লাহ কই তোমরা কোন ধরনের বৃষ্টি চাও? কই আল্লাহ গো তুমি আমাদেরকে সাদা বৃষ্টি দিও না, আল্লাহ তুমি আমাদেরকে লাল বৃষ্টি দিও না। কই কি বৃষ্টি তোমাদেরকে দিব? মাবুদ রে, বৃষ্টি যদি দেওয়া লাগে কালো বৃষ্টি আমাদেরকে দাও। আল্লাহ কই ঠিক আছে যাও, আমি আল্লাহ তোদের দোয়াই কবুল করলাম। কারণ তোদের সাথে দুইজন মুমিন আছে, আমার হুদ নবীর দুইজন উম্মত এই জায়গার মধ্যে আছে, তোরা হয়তো বা জানোস না। আমার আল্লাহ কই যাও, আমি আল্লাহ তোদের সাথে সাথে তোদের দেশের মধ্যে বৃষ্টিটা পাঠাইয়া দিব। 70,000 মানুষ যেই সময় তারা তাদের দেশের মধ্যে যায়, আব্বুরে আমার আল্লাহ ওইখানে কাবার উপর থেকে ওই কালো মেঘটা আস্তে 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 তাদের পিছন পিছন তাদের দেশের মধ্যে পাঠাইয়া দিল। তারা যাইয়া হুদরে কই হুদ তুমি দেখছো নি আমাদের উপরে আমরা মেঘ নিয়ে আসছি? হুদ আলাইহিস সালাম কই তোমরা আমার আল্লাহর চিনো নাই, এইটা মেঘ না রে, এইটাই আমার আল্লাহর আযাব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আরে আব্বুজি আমার মায়ের নবীর উম্মত আমরা নবীর অনেক সময় মানি না। আমার নবীর অনেক উম্মত তারা আমার নবীর
মতো তাদেরকে মনে করে আমার নবীরে তারা বাবা কষ্ট দেয়, তারপরও আমার আল্লাহ আমাদের উপরে গজব পাঠায় না। আমার নবীর সময় আবু জেহেল আবু লাহাব কষ্ট দিয়েছে, আমার নবীর সময় মুনাফিক মার্কা কিছু মানুষ কষ্ট দিয়েছে, আমার নবীরে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে, আমার নবীরে তায়েফের ওই সমস্ত কাফেরেরা কষ্ট দিয়েছে। তারপরেও আমার আল্লাহ বাবারে আমার নবীরে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন পূর্বের নবীদের মতো আমি এই জাতির উপরে আমি আযাব পাঠাইয়া দিব। আমার মায়ের নবী দয়ার নবী ডাক দিয়া কইয়া তুমি যদি এই জাতির উপরে আমার উম্মতের উপরে, যেহেতু বাবারা আমরা যারা মুসলমান আমরাও নবীর উম্মত, যারা বিধর্মী তারা হইল নবীর উম্মত, একটা হইল উম্মতে দাওয়াত আর একটা হইল উম্মতে ইজাবাত। আমরাও নবীর উম্মত, যারা বিধর্মী তারাও নবীর উম্মত। শুধু তাই নয় আব্বা 18,000 মাখলুকাত যারা আছে গো তারাও আমার মায়ার নবীর উম্মত। আমার নবী হইল সকলের জন্য নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কিছুর নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আব্বু আমার নবীর কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই নবী পাওয়ার পরে আমার আল্লাহ আপনার উপরে আমার উপরে আযাব দেয় না। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া কই তোমরা শোনো আমার আল্লাহর আযাব আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই দেরি করিস না রে, তোর যে 70 জন উম্মত তোমার যে নবী কইয়া মানলো তুমি তাদেরকে নিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে যাও। আল্লাহ তুমি কি এখনই বিপদ দিবা? কয় হ্যাঁ বেশি সময় লাগবে না। 70 জন উম্মত লইয়া হুদ আলাইহিস সালাম একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। আর মেসেজ দেয়া যায় তোমরা খানে কাবার থেকে যাইয়া বৃষ্টি আনতে পারো নাই, বরং আমার আল্লাহর গজব তোমরা নিয়ে আসছো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? পিছনের ভাইয়ের আওয়াজ দিয়ে হাত উঠে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদুল কাহকার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহার জন্য জামিন দাতা। হায় হায় হাকারে পইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে সাথী, মগজ গইলা পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইব তারা আদম যেইখানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে, যাইয়া দেখবে আদম নবী রয়াছে দাঁড়ায়া, আদম নবীর কাছে বলিবে কান্দিয়া, আদম বলবে আমি পাপী, যদিও নবী গণের কোনো গুনাহ নাই, কিন্তু হাসরের ময়দানে তারা অনুতপ্ত হবে, অনুশোচনা হবে। আদম বলবে আমি পাপী, বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করল আল্লাহ পরওয়ারে, নিষেধ মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে। আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি, পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আওয়াজ দিয়ে বলেন আমার নবী ছাড়া কোনো উপায় আছে? এই জন্য
আমরা আমার নবীর জন্য পাগল দেওয়ানা। আল্লাহ বলেছে জগতের মানুষেরা আমি আল্লাহ ঘোষণা দিলাম আতিউল্লাহ ও আতিউর রাসূল। আমার আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্য করবা, আমার হাবিবের আনুগত্য করবা। ও বাংলার জমিনের মানুষেরা ভয় নাই, আমার নবী রওজায়ে আতহার থেকে আপনাদেরকে দেখতেছেন। আমার আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ কয় তোমরা আমল করলে আমি আল্লাহ যেমন দেখি আমার হাবিব দেখে। শুধু তাই নয়, যারা ওলি আল্লাহ তারাও তোমাদের আমল দেখে। এই জন্য সায়েন্সের শিখুট পাকিস্তান থেকে আপনাকে আমাকে দেখতেছে, গৌসে মেজবান্ডার ওই মেজবান্ডার দরবার শরীফ থেকে আপনাকে আমাকে দেখতেছে। সকলের পীর ও মুর্শিদ হক্কানি ওলি আল্লাহরা তারা আপনাকে আমাকে দেখে, আমাদের আমলগুলো তারা দেখতে পায়। জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ঘোষণাকার আস্তে বলেন, ঘোষণাকার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আর একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी से औला हमारा नबी सबसे बाला। खुल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला। বলুন আপনারা নবী পেয়ে খুশি না বেজার? বাবা রে, এই তো বলতেছিলাম হুদ আলাইহিস সালামের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। অল্প সময় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, রাত 1টা বেজে গেছে। খুব কয় কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কে কে চলে যাবে না কিছুক্ষণ আলোচনা শুনবেন? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা নাই তো? আচ্ছা, যা হোক, আপনাদের এখানে তো সচরাচর আসা হয় না, আমাদের আসতে খুব কষ্ট হয়, কারণ ঢাকার থেকে চিটাগং মোটামুটি ভালো একটা দূরত্ব। এই জন্য যেহেতু এসেই পড়েছি, আর অল্প সময় কথা বললে অসুবিধা হবে না তো? সকলে কোন আল্লাহুম্মা আমিন, সকলে কোন আল্লাহুম্মা আমিন। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলল, তোমরা খবর লও, খবর লও, আমার আল্লাহর গজব আসতেছে। কই তোমার কথা শুনতাম না। এবার হুদ আলাইহিস সালাম 70 জন রে লয়া গো চইলা গেছে একটা গুহার মধ্যে।
আমার আল্লাহ আমার আল্লাহ ওই সময় মৃদু মৃদু আস্তে আস্তে বাবা একটু বাতাস ছাড়লো। আমার আল্লাহ কই জগতের মানুষ আমি আল্লাহ কেমনি ভাবে তাদেরকে ধ্বংস করলাম। আমি আল্লাহ সূরা হুদের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করলাম, জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ আস্তে আস্তে বাতাস আমি ছাইরা দিলাম। তারা মনে করলো তাদের জন্য বুঝি এইটা রহমত। আমি আল্লাহ আস্তে আস্তে বাতাসের বেগটা বাড়িয়ে দিলাম। ৭০,০০০ ওই আদজাতির মানুষ যারা ছিল তারা সেই সময় কয় সর্বনাশ, বাতাস দেখি বাড়তেছে, তাইলে কি হুদের এই কথাটাই সত্য হয়ে গেল। এরা কয় একটা কাজ করি, কয় কি কাজ, কয় আসো আমরা এখন একটা কাজ করি, কয় পাহাড়ের মধ্যে চইলা যাই, যেই দিক থেকে বাতাস আসে ৭০,০০০ মানুষ মিলনা আমরা সেই দিকে পিঠ দিয়ে আমরা বসে থাকবো। কই বসে থাকলে কি হবে, কই বসে থাকলে এই বাতাসগুলো আমাদের পিঠের মধ্যে লাগবে, আমাদের বাড়িঘরগুলোর ক্ষতি করতে পারবে না। যেহেতু এক একজন মানুষ ৪০০ গজ, এক একজন মানুষ বাবা ২০০ গজ, এক একজন মানুষ ৭০ গজ, তাইলে কত উঁচা উঁচা লম্বা লম্বা মানুষ। এই মানুষ ৭০,০০০ মানুষ মিললাম, তারা গেরাও দিল আমার আল্লাহর বাতাস যেন আসতে না পারে। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আমার আল্লাহ হলো ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্রকে আমি মহান ঘোষণা দিলাম। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহ ওই সময় বলতেছে সবকিছুর পাওয়ার আমি আল্লাহর কাছে। ৭০,০০০ মানুষ যেই সময় তারা বাবা পাহাড়টারে ঘেরাও দিল, তাদের পিঠের মধ্যে বাতাস লাগার জন্য চিন্তা ভাবনা করলো। ৭০,০০০ মানুষেরা ওই সময় দেখে বাতাস তাদেরকে এমনভাবে ধাক্কা মারলো, তারা বাতাসের বেগ আর সহ্য করতে পারে না। ওই বাতাস এমনভাবে ধাক্কা দিল, ওই মানুষগুলা সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল। বাবারে আমার আল্লাহ কয় তোরা অনেক নাফরমানি আমার সাথে করছ, তোরা অনেক দিন মূর্তি পূজা করছ, অনেক দিন পর্যন্ত তোরা আমি আল্লাহর নাফরমানি করছ, আমি আল্লাহর তোরা অস্বীকার করছ। এখন আর তোদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবো না। এবার বাজান তুফানের কারণে, বাতাসের কারণে, বাড়ি বৃষ্টি বর্ষণের কারণে তাদের বাড়িঘর যেইগুলো আছে আমার আল্লাহ এইগুলান্ডে ডুবাইয়া দিছে, এইগুলারে বাইনা পালাইছে, তুলার মতো উড়ে গেল, তুলার মতো বাবা বিচ্ছিন্ন হয়ে গেল, মানুষগুলা মারা গেল। ৭০,০০০ মানুষ, একজন মানুষও নাই বাবারে। ৭ রাত্র ৮ দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি পাঠাইল। ৭ দিন বাবা, ৭ দিন ৭টা রাত ৮টা দিন আমার আল্লাহ বৃষ্টি পাঠানোর পরে আমার আল্লাহ হুদকে বলে ও হুদ আপনি একটু বাহির হন। বাহির হওয়ার পরে দেখে হাজার হাজার মানুষ মরে আছে, হাজার হাজার মানুষের বাড়িঘর তছনছ হয়ে গেছে। আপনারা আওয়াজ দিয়া বলেন বাবা আজকে যারা মূর্তি পূজা করে, আজকে যারা মূর্তি পূজার মধ্যে সাহায্য করে, এরা একজনও কি আমার নবীর উম্মতের দাবিদার হইতে পারেনি? আমরা যারা মুসলমান আমরা কারো উপরে আক্রমণ করি না, করব। একটা হিন্দু মানুষ সে তার ধর্ম পালন করবে, একটা বৌদ্ধ মানুষ সে তার ধর্ম পালন করবে, একজন খ্রিস্ট ধর্ম মানুষ সে তার ধর্ম পালন করবে, তার অধিকার এটা। কিন্তু তার ওই পূজা মণ্ডপে যে আমি পাহারা দিব, এটা ইসলাম সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে? দেখবেন আমার নবী হাদিস মুবারাকাতে বলেছে এক শ্রেণীর মুসলমান এমন হবে যারা মুসলমানদেরকে পেলে হত্যা করবে, কিন্তু বিধর্মীদেরকে যখন পাবে, অগ্নি পূজকদেরকে যখন পাবে, তখন তাদেরকে ছেড়ে দিবে। শুনে রাখো মুসলমান, আমার নবী বলেছে এদের কাছ থেকে ঈমান এমনি ভাবে বের হয়ে গেছে যেমনি ভাবে একটা তীর শিকারীকে ভেদ করে বের হয়ে যায়। মনে রাখতে হবে এরা সুন্নিদের উপর আক্রমণ করে। আজকে দেখেছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মধ্যে আমার সুন্নি জনতার উপরে তারা আক্রমণ করেছে। আমার আল্লাহর কি রহমত, সুন্নিরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল তখন সুন্নিদের সামনে আর তারা দাঁড়াইতে পারে নাই। তবে কথা হলো এটা, আমরা সুন্নিরা মারামারি চাই না, আমরা সংঘাত চাই না, আমরা চাই কোরআন হাদিস নিয়ে আপনারা বসেন। আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের রাসূল যেহেতু এক,
আমাদের কোরআন যেহেতু একটা, হাদিস যেহেতু সবাই আমরা মানি, আসুন আপনারা আমরা মিলে বসে এটার সমাধান করি। কারণ দিন শেষে আপনারা আমরা যারা আছি হয় একজন আরেকজনের আত্মীয়, এই জন্য নিজেদের মধ্যে আমরা আর কোনো সংঘাত চাই না। কথা কোন ঠিক কিনা? ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানি এইগুলা পছন্দ করে না। কাজেই আমার নবী বলেছে, ও যুবকেরা শোনো, আমার নবী বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আমার নবী রাহমাতুল আলামিন বলতেছে, শোনো, প্রকৃত মুসলমান ওই মুসলমান যার জিহ্বা থেকে, যার হাত থেকে অপর মুসলমান হেফাজত থাকে। আপনি কেমন মুসলমান? আপনার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। আপনি হিন্দুদের মন্দির পাহারা দিয়ে আমার ওলি আল্লাহর মাজারগুলো ভাঙতেছেন, আপনার মধ্যে আমার রাসূলের আদর্শ থাকতে পারে? তবে এটাও সত্য, আমাদের মুরব্বী এই যে মাহফিল আজকে শেষ হয়ে যাবে, তো আমাদের মুরব্বী বুঝে বললো বা না বুঝে বললো, আপনার কাছে জিজ্ঞেস করতে বলছে যে এই যে 2 লক্ষ টাকা আজকে খরচ করবেন দিতে, কি এটা সওয়াব বেশি হবে না 2 লক্ষ টাকা সমাজের মধ্যে গরিব গুণে আছে ওগুলাকে খাওয়াই দিলে বা দিয়ে দিলে এটা সওয়াব বেশি হবে? এটা কোরআন থেকে বলতে হবে। আচ্ছা, এখন আমার ভাই প্রশ্ন করেছে যে আমরা যে আজকে মিলাদের ইন্তজাম করেছি, মাহফিল করেছি, এই মাহফিলের মধ্যে 2 লক্ষ টাকার মতো ধরেন খরচ হয়েছে, এই টাকাটা দিয়ে আমরা মাহফিল করা থেকে উত্তম হয়েছে নাকি অনাথ গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে দিয়ে দিলে খুশি হবে? আচ্ছা, আমার মুরব্বী বাবারা যারা বলেছে তারা তাদের চিন্তা চেতনা থেকে বলেছে। আমি যদি তাদেরকে যুক্তি দেই, দেখুন কোরআন হাদিস যদি আপনারা না শুনেন তাহলে এতিম যারা রয়েছে, অসহায় যারা রয়েছে তাদেরকে সহযোগিতা যে করতে হবে, এই বিষয়গুলা কই থেকে শুনবেন বলেন? এইগুলা, এই বাবা কি হয়েছে বাবা, সমস্যা কি? হ্যাঁ বসেন আপনারা। এখন দুইটার বিষয় হলো দুটা। আপনারা যদি কোনো অসহায় মানুষ দেখেন তাকে আপনারা অবশ্যই খেদমত করবেন, সেবা করবেন, তার জন্য আপনারা পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য করবেন। কিন্তু মাহফিল তো এটা আলাদা জিনিস, আলাদা সাপ্তার। এই মাহফিলের সাথে সেটা তুলনা দিবেন কেন? নামাজ একটা সাপ্তার, রোজা আরেকটা সাপ্তার, হজ আরেকটা সাপ্তার, তো একটার সাথে তো আরেকটা আপনি তুলনা দিলে হবে না। আপনি যদি মনে করেন হুজুর আমি টাকা পয়সা আমার অনেক আছে, আমার হজ করা দরকার, আমি হজ না করে একটা গরিব মানুষ বাড়ির পাশে আছে ওর হজের টাকাগুলো দিয়ে দিলাম, দুইটা দুই বিষয়। আপনার মক্কা যেতে হবে, কারণ মক্কায় যাওয়া আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন, আর আপনার বাড়ির পাশে যিনি রয়েছেন তাকেও সেবা করতে হবে, এটা নবী বলেছেন। কথা বুঝতে পেরেছেন? তো বিষয় হলো দুটা, আপনি একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে চলবে না, একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন না। দুইটা দুই বিষয়, মাহফিলেরও প্রয়োজন আর অনাথ মানুষ যারা রয়েছে, গরিব যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করা প্রয়োজন। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। এদিকে গেলে আবার অনেক সময় হয়ে যাবে। আমি সর্বোচ্চ 2টা পর্যন্ত ওয়াজ করব, আমি নিয়ত করেছি, কারণ রাত্র বেশি হয়ে গেলে আপনাদের ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আলোচনা খুব বেশি সময় নিব না। বলতেছিলাম হুদ আলাইহিস সালামের কথা, যেহেতু পোস্টারে লেখা হুদ আলাইহিস সালামের কথা, আবার হাক্কুল ইবাদের কথাও আছে, এদিকেও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিয়ে ফেলছি, মারহাবা কোন আওয়াজ দিয়ে কোন মারহাবা। হুদ আলাইহিস সালাম দেখলো মানুষ নাই, মানুষগুলা মারা গেছে। আমার আল্লাহ হুদ আলাইহিস সালাম রে বাবা, এবার আমার আল্লাহ মানুষদেরকে ধ্বংস করার পরে 70 জন মানুষ নিয়ে আরো 100 বছর পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখলো। সুবহানাল্লাহ। কয়শো বছর বাঁচায় রাখলো? 100 বছর বাঁচিয়ে রাখার পরে আমার আল্লাহ ওই মানুষের মাধ্যমে বংশ বিস্তার করায়া ইবলিস শয়তান এবার ওয়াসওয়াসা দেয়, শোনো শোনো, তোমরা যে আমার আল্লাহরে মানো, তোমরা যে কো আল্লাহ এক, তোমরা কি আল্লাহরে দেখছনি? যুক্তি আসেনি বাবা? আপনারা কি আল্লাহকে দেখেছেন? কে দেখছেন? হাত উঠান। কেউ দেখেছেন? কই তোমরা কি আল্লাহরে দেখছনি? কই না দেখি নাই। কই আল্লাহরে যদি না দেখো এই আল্লাহর ইবাদত বন্দেগী কইরা লাভ নাই, যারে দেখি না তারে তো মানা যাবে না। আর আস্তে কোন, আর জোরে কোন। ইবলিস শয়তান বলে তোমাদের
তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, বুদ্ধিটা তোমরা শোনো। কই কি বুদ্ধি দিতে চাও? কই তোমরা আল্লাহরে পাইতে চাওনি? কহা পাই। কই তাইলে একটা কাজ করো, তোমরা কোন নবীর ধর্মের উপরে আছো? কই আমরা হুদ আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। কই তাইলে তোমরা হুদ আলাইহিস সালামের একটা মূর্তি বানাও, মূর্তি বানায় সেটারে তোমরা উপাসনা করো, সেটার সামনে রাইখা তোমরা ইবাদত বন্দেগী করো। তাইলে দেখবা আল্লাহ তোমাদের সহায় হয়ে যাবে, আল্লাহরে তোমরা পাইয়া যাইবা। ওই ইবলিস শয়তান বলে, এই মূর্তি বানানোর দায়িত্ব আমি নিলাম, তোমাদের মূর্তি বানানোর দায়িত্বের দরকার নাই। তারা ওই সময় কই ঠিক আছে তুমি বানাও। এবার ওই লোকটা, ওই ইবলিস শয়তান একটা বাবা মূর্তি বানাইল, হুদ আলাইহিস সালামের সুরতে একটা মূর্তি বানায়া মানুষের সামনে দিয়া কয়, তোমরা এবার এখন থেকে মূর্তি গুলানরে পূজা করতে থাকো, মূর্তিরে তোমরা সাজদা দিয়ে থাকো, এই সাজদা গুলাই আমার আল্লাহ কবুল করে নিবে। জনগণ নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে আব্বুজি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। মাজারের সাজদা দেওয়ার জায়গা না, মাজার হইল জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? যদি কোনো মাজারে বন্ডামি হয়, যদি কোনো মাজারের মধ্যে শরীয়ত গ্রহীত কোনো কাজ হয়, তাহলে আমরা এই হারাম কাজগুলাকে প্রতিহত করব, কিন্তু আল্লাহর ওলিদের মাজার আমরা ভাঙবো না। দেখুন আমাদের কওমি গণনার ভাইরা যারা রয়েছে, সিলেটের মধ্যে অলিপুর একটা এলাকা রয়েছে, মাধবপুর অলিপুর, ওই এলাকার মধ্যে একজন আলেম রয়েছে নুরুল ইসলাম মরিপুরি সাহেব, যাকে কওমি গণনার ভাইয়ারা খুব মানে। তিনাকেও প্রশ্ন করা হয়েছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। তিনি বলতেছে আপনারা মাজার ভাঙবেন কেন? মাজার হলো জিয়ারতের জায়গা, বরকতের জায়গা, সেখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছেন। বাবারে, আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? জোরে কোন আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? তা আল্লাহর ওলিরা যেখানে শুয়ে রয়েছেন সেখানে যদি আক্রমণ আপনি করেন, নিঃসন্দেহে 2 দিন আগে পরে আমার আল্লাহর গজব আপনার উপরে আসবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি অলিপুরি সাহেব যদিও ভিন্ন গণনার মানুষ, তারপরও আমি তিনাকে ধন্যবাদ জানাই। শোনেন, তিনার একটা বক্তব্য দেখে আরো বড় ভালো লেগেছে। তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন। শোনেন, মিলাদুন নবী যে আছে এটা কিন্তু তারাও মানে। তারাও মানে কিনা? মিলাদুন নবী যে আমরা আজকে করতেছি, এই মিলাদুন নবী কিন্তু তারাও মানে। কে মানে হুজুর? আপনি দেখেন কওমি গণনার একজন মাওলানা রয়েছে নজরুল ইসলাম কাসেমি, চমৎকার আলোচনা করে। নজরুল ইসলাম কাসেমি, তার আলোচনা শুনি আমি একদিন গাড়িতে বসে বসে শুনতেছিলাম, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। নজরুল ইসলাম কাসেমি সাহেব আমার রাসূলের মিলাদুন নবী নিয়ে চমৎকার আলোচনা করে, ভালো লাগতেছে বাজান। তারপরে দেখেন জুনায়েদ আল হাবিব, তিনিও আমার রাসূলের আগমন উপলক্ষে, নবীর মিলাদুন নবী উপলক্ষে চমৎকার আলোচনা করে এবং বলে সুন্নি যারা রয়েছেন আপনাদের থেকে আমরা আরো ভালো আলোচনা করতে পারবো। এবং এও বলেছেন যে আমার রাসূল যে নূরের তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে দেখেন এই নুরুল ইসলাম মৌরিপুরি সাহেব, তিনিও কিন্তু আমার রাসূলের মিলাদুন নবীর ব্যাপারে কথা বলেছে। বলছে মিলাদুন নবী এটা যদি কোনো মানুষ করে তাহলে প্রথমত 3টি কাজ হবে। এর মধ্যে একটি হলো নফল ইবাদতের সওয়াব হবে, দ্বিতীয়ত হলো তার জজবা, তার ইমানি যেই জজবা রয়েছে এটা বৃদ্ধি পাবে, তৃতীয়ত হলো কোনো বিধর্মী যদি আমার রাসূলের পাকের মিলাদুন নবীর আলোচনা শুনে, নবীর আগমনের আলোচনা শুনে, ওই বিধর্মীয় কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কোন ভালো কাজ না খারাপ কাজ? আজকে যেই সমস্ত লোকেরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে, এদেরকেও দেখি মিলাদুন নবী করে। তারা রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করে। আমরা তো সিরাতুন নবীর বিপক্ষে বলবো না, কারণ আমরা দুশমনের রাসূল না, আমরা নবীর জীবন কর্মকে মানি। তবে যার সিরাত আপনারা করতেছেন তার মিলাদ আগে পালন করতে হবে, কারণ মিলাদ হলো আগে, সিরাত হলো, বলেন যার জন্ম নাই তার কি কর্ম আছে? তাহলে জন্ম হতে হবে আগে, কোন জন্ম হতে হবে, আগমন হতে হবে। তো মিলাদ মানে নবীর আগমন হবে আগে, সিরাত হবে পরে। মিলাদুন নবীর প্রোগ্রাম আপনারা করেন, সিরাতুন নবীও করেন। তবে আপনারা যে বলেন যে মিলাদুন নবী জায়েজ নাই, আমরা জায়েজ করতে পারি কোরআন হাদিস দিয়া না, আপনাদের দলিল দেই। আপনারা যেই হাদিস দিয়া, যেই দলিল দিয়া, যেই উসুল দিয়া আপনারা সিরাতুন নবীকে জায়েজ করেন, সেই উসুল দিয়া, হাদিস দিয়া আমরা মিলাদুন নবীকেও জায়েজ করেছি।
হাদিস তো আছে, কোরআন তো আছে, সেইগুলো না, তাদের যুক্তি। কারণ তারা যেইভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে, এইভাবে কি আমার রাসূল করেছেন? জোরে কোন এইভাবে কি আমার রাসূল করেছেন? তাহলে বোঝা যায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এটা তারা করতেছে মিলাদুন নবীর মাসে। এবং আপনারা চিনেন একজন জনপ্রিয় একজন স্কলার মিজানুর রহমান আজারি সাহেব, তিনাকে দেখলাম যে কোথায় যেন একটা প্রোগ্রাম করতেছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব রয়েছে, সেখানে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতেছে। বলতে তো হবে, হ্যাঁ, মালয়েশিয়াতে, তাই মালয়েশিয়াতে সে রবিউল আউয়াল মাস উপলক্ষে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম সে করতেছে। মারহাবা কোন। তাহলে আস্তে আস্তে তারাও মিলাদুন নবী করতেছে, করতে বাধ্য। কারণ আমার রাসূলে পাকের শুভ আগমন কোরআন দিয়ে আমার আল্লাহ প্রমাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেছে তোমরা যখন রহমত পাইবা, তোমরা যখন ফজল পাইবা, তখন তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। আপনারা দেখেছেন বাংলা জমিনে উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম জশ্নে জুলুস হয়েছে পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে। এরা কয় তোমরা যে জুলুস করো, জুলুস শব্দের অর্থ হলো আনন্দ মিছিল। জুলুস শব্দের অর্থ কি বলেন? জুলুস শব্দের অর্থ কি? আনন্দ মিছিল। তো তোমরা যে আনন্দ মিছিল করলা, একজনরে তোমরা গাড়ির মধ্যে বসায়া তারপরে তোমরা মিছিল বাহির করছো, তো এই লোকটারে তোমরা বসাইছো কেন? এই লোকটারে দিয়ে তোমরা হাঁটাইতে পারলা না? আচ্ছা, আমরা যার ব্যাপারে, যাকে আমরা গাড়ির মধ্যে আসীন করে আমরা জুলুস করেছি, তিনি কি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ? আওয়াজ দিয়া কোন, তিনি কি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ? তিনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 41তম আওলাদ। জোরে কোন না মারহাবা। তো আওলাদ রাসূল তো সম্মানের জায়গায়, তিনার মতো কঠিনকালে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না। কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছে, হাবিব আপনি বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হলো যে তোমরা আমার আলে রাসূলদেরকে ভালোবাসবা, তাদেরকে অনুগত করবা, তাদেরকে সম্মান করবা, তাহলেই আমি রাসূল খুশি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আওলাদ রাসূলকে যে তাজিম করতেছি, এটাও আমার আল্লাহ পাকের কালামের নির্দেশ। জোরে কন্না সুবহানাল্লাহ। তা আওলাদ রাসূলকে আমরা সামনে নিয়ে জুলুস করতেছি, এটি নিয়ে যদি আপনাদের চুলকানি হয়, আমরা তো দেখলাম আপনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আপনারা নোয়াখালীর মধ্যে, নাকি নোয়াখালীতে না, নোয়াখালীতে তারা দেখলাম সিরাতুন নবীর একটা র্যালি বের করছে। সিরাতুন নবীর র্যালি বের করছে এরা। তো সিরাতুন নবীর র্যালি কোথায় আছে রে? তোমরা যে মিলাদুন নবীর র্যালিকে তোমরা যে বলো হারাম, জায়েজ নাই, না জায়েজ, এইগুলা বলো, তো সিরাতুন নবীর র্যালি কোথায় আছে? এইগুলা কোথা থেকে তোমরা জায়েজ করবা? শুধু তাই নয়, আপনারা দেখেন মামুনুল হক সাহেব কয়দিন আগে যখন জেল থেকে বের হলো, তখন তাকে ফুলের মালা দিয়া গাড়ির মধ্যে উঠাইয়া, গাড়ির মধ্যে ফুল ছিটাইয়া তারা জুলুস কইরা, মিছিল কইরা তারা জেল থেকে বাহির করেছে। এটা কোথায় আছে? কথা বলেন না কেন? এটা কোথায় আছে? ও, নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম। নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম। শোনেন, যদি আপনারা আমার রাসূলকে নিয়ে যদি আপনারা দুশ্মনী করেন, তাহলে তো ভিন্ন কথা। আর যদি মনে করেন যে না, আমরা আসলে বুঝি